যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, যখন সমাজে বৈষম্য তৈরি হয়, একই অপরাধ করার পরে একজনের বিচার হয় না, আর একজন বছরের পর বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করে। যখন একই অপরাধ করবার কারণে সরকারি দলের লোকদের বিচার হয় না, বিরোধী দলের লোকজন যুগের পর যুগ তাদেরকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে সাজা খাটতে হয়। একই অপরাধ করলে প্রধানমন্ত্রীর সন্তানের বিচার হয় না, বিরোধী নেত্রীর সন্তানের বিচার হয়। এই যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, সমাজে যখন বৈষম্য তৈরি হয়, আল্লাহর রাসূল বলতেছেন হালাকান নাস, এই বৈষম্য এমন এক অপরাধ, এই বৈষম্য যেই সমাজে কায়েম হয়, যেই সমাজে বৈষম্য দেখা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজকে ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, সুতরাং আল্লাহর নবীর পরে যেই কথাটা বললেন, সে কথা যদি হাদিসের কিতাবে সহিহ হাদিসে বর্ণিত না থাকতো, বুখারীর হাদিসে যদি বর্ণিত না থাকতো, মুখে উচ্চারণ করতে আমরা সাহস পেতাম না। আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, আমার দাদির গোষ্ঠীর, আমার রক্তের সম্পর্কের, আমার বংশের ফাতেমা নয়, আজ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, এই পৃথিবীতে আমার সবচেয়ে আদরের দুলালি, আমার সবচেয়ে প্রিয়তম, আমার আদরের কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত কেটে দিতাম, এতটুকু দ্বিধা আমি করতাম না। আল্লাহ নবী এলান করলেন, জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। নবীর ভাষণ হবে পবিত্র বাইতুল্লাহ শরীফের সামনে। ফালাম্মা কানাল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকেল বেলা আসরের নামাজের পরে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কাবার চত্বরে গোটা জাতিকে সমবেত করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইতিহাস লেখে, ইতিহাসের সোনালী পাতায় লেখা, আজও পৃথিবীতে অনেক জাতির নেতা, অনেক জাতির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিশ্ব নেতারা বিশ্ব মানবতাকে লক্ষ্য করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় খেলাফত ব্যবস্থা কায়েম করার পর, কোরআনের রাজ কায়েম করার পরে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। ইতিহাস পাঠকদেরকে বলবো, কম্পেয়ার করে দেখো, তুলনা করে দেখো। আল্লাহর নবী বললেন, হে আমার জাতি শুনে রাখো, ইন্নামা হালাকান নাস, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তাদের অপরাধ ছিল একটা অপরাধ, সেই অপরাধের কারণে আল্লাহ পাক অনেক জাতির নাম নিশানা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাদের অপরাধ ছিল, তাদের মধ্যে যখন কোনো প্রভাবশালী ব্যক্তি চুরি করত, অপরাধ করত, কোন প্রভাবশালী ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের কেউ, কোন সম্পদশালী মানুষ, কোন ক্ষমতাবান মানুষ, কোন মন্ত্রীর দুলাভাই, কোন এমপির শালা, কোন নেতার ভগ্নিপতি, অথবা কোন নেতার আপনজন, কোন বড় নেতা নেত্রীর সন্তান, এই জাতীয় মানুষ যখন চুরি করত, অপরাধ করত, তখন তারা নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সেই সম্ভ্রান্ত শক্তিমান প্রভাবশালী লোকদেরকে তারা মুক্ত করে দিত। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। আর ওই একই অপরাধ যখন সমাজের মধ্যে কোনো দুর্বল মানুষ করত, কোনো খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, ঠেলাগাড়ি চালক, নৌকার মাঝি, রাস্তার টোকাই, এই ধরনের দুর্বল মানুষরা যখন কোনো অপরাধ করত, যেই অপরাধে মন্ত্রীর দুলাভাইয়ের বিচার হয় নাই, যেই অপরাধে এমপির শালার বিচার হয় নাই, যেই অপরাধে শিল্পপতির বিচার হয় নাই, যেই অপরাধে নেতা নেত্রীর বিচার হয় নাই, সেই অপরাধ দুর্বল, গরিব, মেহনতি মানুষ করবার পর তার উপরে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করা হতো।
আল্লাহর নবী বললেন, যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, যখন সমাজে বৈষম্য তৈরি হয়, একই অপরাধ করার পরে একজনের বিচার হয় না, আর একজন বছরের পর বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করে। যখন একই অপরাধ করবার কারণে সরকারি দলের লোকদের বিচার হয় না, বিরোধী দলের লোকজন যুগের পর যুগ তাদেরকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে সাজা খাটতে হয়। একই অপরাধ করলে প্রধানমন্ত্রীর সন্তানের বিচার হয় না, বিরোধী নেত্রীর সন্তানের বিচার হয়। এই যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, সমাজে যখন বৈষম্য তৈরি হয়, আল্লাহর রাসূল বলতেছেন, হালাকান নাস, এই বৈষম্য এমন এক অপরাধ, এই বৈষম্য যেই সমাজে কায়েম হয়, যেই সমাজে বৈষম্য দেখা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজকে ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, সুতরাং আল্লাহর নবীর পরে যেই কথাটা বললেন, সে কথা যদি হাদিসের কিতাবে সহিহ হাদিসে বর্ণিত না থাকতো, বুখারীর হাদিসে যদি বর্ণিত না থাকতো, মুখে উচ্চারণ করতে আমরা সাহস পেতাম না। আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, আমার দাদির গোষ্ঠীর, আমার রক্তের সম্পর্কের, আমার বংশের ফাতেমা নয়, আজ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, এই পৃথিবীতে আমার সবচেয়ে আদরের দুলালি, আমার সবচেয়ে প্রিয়তম, আমার আদরের কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত কেটে দিতাম, এতটুকু দ্বিধা আমি করতাম না। হে মুসলমান, হে উম্মতে মুহাম্মাদিয়া, হে কোরআনের ধারক বাহক, কোথায় আজ তোমরা ঘুমিয়ে আছো? বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। মনে রাখবে, আবার বলছি, বৈষম্যহীন সমাজ গড়া, বেইনসাফপূর্ণ সমাজ গড়া, বেইনসাফি, জুলুম, শোষণ, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়, এটা সর্বপ্রথম দায়িত্ব তাদের যাদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাবের ইলম রেখেছেন। এটা সর্বপ্রথম দায়িত্ব তাদের যাদেরকে আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আম্বিয়াদের ওয়ারিস এবং উত্তরাধিকারের গৌরব এবং মর্যাদা দিয়েছেন। আল্লাহর কোরআন কি বলেছে? সূরাতুল হাদীদ পড়ো, তেলাওয়াত করো। কেন আল্লাহ পাক যুগে যুগে কিতাব নাজিল করেছেন? কোরআন দুনিয়াতে কেন এসেছে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী দুনিয়াতে কোন মাকসাদে এসেছেন? উসুলি মাকসাদে বিআসাতে আম্বিয়া কি? আল্লাহর কোরআন বলতেছে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলেন, যুগে যুগে আমি আসমানি কিতাব নাজিল করেছি, আসমানি শরীয়ত নাজিল করেছি, আমি আমার সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। তার অন্যতম একটা উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি, মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা, মানুষের সমাজে ইনসাফ কায়েম করা। সুতরাং বেইনসাফের বিরুদ্ধে লড়াই করা, জুলুমের বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদের বুকে কোরআনে পাকের ইলম রয়েছে। সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদেরকে আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, নবুয়তের উত্তরাধিকারী দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতে কিতাব এটা যেমনি ভাবে ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব, তালিমে কিতাব এটা যেমনি ভাবে ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব, একই ভাবে তালিমে হিকমত করতে গিয়ে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আলেমদের জিম্মাদারি। আমরা এই কথাগুলো যখন বলতে যাই, আমাদের কাছ থেকে এক শ্রেণীর মানুষ শুধুমাত্র ওয়াজ আর নসিহত, শুধুমাত্র আমলের নসিহত শুনতে চায়।
আমাদের কাছ থেকে কিছু মানুষ শুধুমাত্র নামাজ রোজার ইবাদতের বয়ান শুনতে চায়। আমরা যখনই বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন জাতির স্বার্থ নিয়ে কথা বলি, তখনই আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য পাশ্চাত্যের দালাল শক্তি, ইসলাম বিরোধী শক্তি তখন আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করে। সেই আগল ভাঙার সময় এসেছে, সেই জড়তা ভাঙার সময় এসেছে। আগামী দিনে আমরা কথা বলবো, শুধু কথা বলবো না, বৈষম্যহীন একটি সমাজ গড়বার জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করব, লড়তে হলে লড়াই করব আমরা। এই বসেন বসেন, এই কথা খুব সংক্ষেপ, আর কয়েকটা কথা। এই যে তালিমে হিকমত সমাজের মধ্যে আজ তালিমে হিকমতের মেহনত আছে, দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে তালিমে হিকমতের কিছু বিষয়, ইসলামের কিছু প্র্যাকটিক্যাল বিষয় দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে আসে না নাই? এই জন্য দাওয়াত এবং তাবলীগকে বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা। এখানে শুধুমাত্র থিওরি শেখানো হয় না, এখানে রাত দিন 24 ঘন্টা একজন মুমিনের জিন্দেগির আমলি প্র্যাকটিস করানো হয়। এটাই হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের আরেকটা প্ল্যাটফর্ম হলো দাওয়াতুল হক। এখানেও মানুষকে কোরআনে পাকের প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থেকে প্র্যাকটিক্যাল আমলি নমুনা শেখানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরের কথাটা কানটা খাড়া করে একটু শুনেন। কিছু বিষয় আছে, আল্লাহর কোরআনের কিছু বিধান রয়েছে, অসংখ্য অগণিত বিধান কোরআনের মধ্যে রয়েছে, যেগুলোর বিষয়ে দাওয়াত এবং তাবলীগের মেহনতের মধ্যে আলোচনা করা হয় না। বহু বিধান রয়েছে, যেই বিধানগুলো বাস্তবায়নের জন্য দাওয়াতুল হকের মেহনতের মধ্যে সেই কর্মসূচির রাখার সুযোগ নাই। কিছু বিষয় নিয়ে সেখানে মেহনত করা হয়।